আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজপথ, শাহবাগ অবরোধ ছাত্র জনতার, প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আন্দোলনের ঘোষণা, ঢাকার বাইরেও বিক্ষোভ। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে আমরা জায়গায় থাকব না। আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্র তৈরি করতে চাইছে অন্তর্বর্তী সরকার। অভিযোগ তারেক রহমানের, কর্তৃপক্ষ চাইলে নিষিদ্ধ করতে পারে মত মঈন খানের। জনগণের সিদ্ধান্তর বিষয় এটি। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার পলাতক স্বৈরাচার এবং তাতে দোষরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে। অপরদিকে পলাতক স্বৈরাচারদের সহযোগীদেরও পুনর্বাসনের ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। জনদাবি গুরুত্বের সঙ্গে সরকারের বিবেচনায় প্রধান উপদেষ্টার দফতরের বিবৃতি। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি আমিরুল ইসলাম আলিফ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। গ্রেফতারের পর কারাগারে সাবেক মেয়র আইভি, সমর্থকদের প্রতিবাদ। রাখাইনকে রোহিঙ্গা শূন্য করার মিশনে জান্তার চেয়েও ভয়ঙ্কর আরাকান আর্মি, দাবি ভুক্তভোগীদের। দিনে বাংলাদেশে ঢুকছেন অর্ধশত জন, বসতি বরাদ্দ দিতে জাতিসংঘের চিঠি। তীব্র গরমে পুড়ছে দেশ, সূর্যের প্রখরতায় নাজেহাল প্রাণ প্রকৃতি। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 41.2। চালের বাজারে স্বস্তি, কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে দাম। সরবরাহ বৃদ্ধি কারণ বলছেন বিক্রেতা। মুরগি ও সবজির দর কিছুটা কমলো, বাড়তি ডিমের ডজন। এবং ভারতের সামরিক স্থাপনায় হামলার অভিযোগ, অস্বীকার পাকিস্তানের। নয়াদিল্লিকে সিনেমার জগৎ থেকে বাস্তবে ফেরার আহ্বান। অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলাবে না যুক্তরাষ্ট্র। অন্তর্বর্তী সরকার অভ্যুত্থানকারীদের দাবি কর্ণপাত করছে না, এমন অভিযোগ এনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ করেছে ছাত্র জনতা। প্রধান উপদেষ্টার বাসভবনের সামনের সমাবেশ মাঝপথে স্থগিত করে শাহবাগ ব্লকেডের ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত শাহবাগ ছাড়বেন না তারা। এদিকে একই দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক 1 ঘন্টার জন্য অবরোধ করেন আন্দোলনকারীরা। শুক্রবার বিকেল 4:30 নাগাদ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের সমাবেশ স্থগিত করে শাহবাগ ব্লকের কর্মসূচি ঘোষণা করেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এরপরই একযোগে মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন ছাত্র জনতা। 4:40-এ শাহবাগের মূল সড়কে বসে পড়েন হাজারো মানুষ। স্লোগানে প্রকম্পিত হয় শাহবাগ এলাকা। এর আগে বৃহস্পতিবার রাতভর অবস্থান কর্মসূচি শেষে দুপুর 2:40 যমুনার সামনে থেকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। জুমার নামাজের পর থেকেই মিছিল নিয়ে ছাত্র জনতার সমাবেশ স্থলে এসে যোগ দিতে শুরু করেন। মঞ্চে আয়োজক সংগঠনের নামের পরিবর্তে জাতীয় পতাকা টানানো হয়। বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিদের দেখা যায় মঞ্চে। বক্তারা বলেন, প্রায় 10 মাসেও আওয়ামী লীগ নিষিদ্ধে সরকারের অগ্রগতি নিয়ে তারা সন্তুষ্ট নন। একই সঙ্গে আওয়ামী লীগ ইস্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তারা। আওয়ামী লীগ বাংলাদেশে হাজার হাজার মানুষকে গুম করেছে। আওয়ামী লীগ আমাদেরকে তিনটি নির্বাচনের ভোট থেকে বঞ্চিত করেছে। আওয়ামী লীগ কোনদিন কোনকালে বাংলার জমিনে আর স্থায়ী হতে পারবে না। ছাত্রলীগের বাপ, ছাত্রলীগের মা আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা যাবে না? পরে 4:30টায় বক্তব্য রাখেন এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন তিনি। ইন্টারিমের কানে শহীদের আওয়াজ পৌঁছায় না, আহতদের আর্তনাদ পৌঁছায় না। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে আমরা জায়গায় থাকব না। সমাবেশ এবং অবরোধে বিভিন্ন রাজনৈতিক দল ছাড়াও জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার এবং আহতরা অংশ নেন।
এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সন্ধ্যায় 1 ঘন্টার জন্য রাজধানীর উত্তরা পূর্ব থানার সামনে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছাড়ার ঘটনায় তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে সর্বশেষ জানাতে এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী হাসান ওয়ালি এবং সাদিকুর রহমান। সরাসরি প্রথমে যাচ্ছি ওয়ালির কাছে। শাহবাগ এখন ছাত্র জনতার দখলে। বিকেল 4:40 যখন এই শাহবাগ দখল করে, সে অবরোধ করে ছাত্র জনতা, এরপরে কিন্তু পুরো জায়গা জুড়ে কিন্তু আমরা দেখেছি লোকারণ্য হয়ে পড়েছে। এনসিপি যেসব নেতৃবৃন্দ যারা ছিলেন, এর সঙ্গে কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুক্ত হয়েছেন। সবার কিন্তু একটি দাবি, তারা বলছেন যে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এই নিষিদ্ধের দাবি নিয়ে তারা কিন্তু রাজপথে এসেছেন। শাহবাগে তারা বলছেন এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, শাহবাগ ছাড়বেন না। আমরা হাজারো ছাত্র জনতাকে কিন্তু দেখছি শাহবাগে তারা অবস্থান করছেন। এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ রয়েছেন এই মুহূর্তে এই জায়গাটিতে। এর বাইরেও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু রয়েছেন। শাহবাগের এই পুরো চত্বর জুড়ে কিন্তু আমরা দেখেছি একপাশে জামাত ইসলামের নেতৃবৃন্দ রয়েছেন, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছেন, অন্যান্য ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দরা রয়েছেন। আমরা কিন্তু দেখেছি পুরো জায়গা জুড়েই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে স্লোগানে প্রকম্পিত হচ্ছে শাহবাগ এলাকা। স্লোগানে কিন্তু আসলে জুলাই যেভাবে ছাত্র জনতা একসাথে ছিলেন, ঠিক একইভাবে কিন্তু আমরা দেখছি আজকেও কিন্তু সেই একই রকমের চিত্র ধরা পড়েছে শাহবাগে। দুপুরে যে সমাবেশটা ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, সেই জায়গা থেকে কিন্তু আসলে এই শাহবাগ ব্লকআউট কর্মসূচির ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। তারপরে কিন্তু হাজারো মানুষ শাহবাগে এসে অবরোধ করেছেন পুরো জায়গা জুড়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেমন রয়েছেন, আমরা বিপুল সংখ্যক মাদ্রাসার শিক্ষার্থীদের কিন্তু আসলে দেখছি। এর বাইরে অন্যান্য সংগঠন যারা আসলে জুলাই গণঅভ্যুত্থানে একসাথে ছিলেন, ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক সংগঠন রয়েছেন, সবাই কিন্তু আসলে এই শাহবাগে এসে অবস্থান নিয়েছেন। আমরা বিভিন্ন স্তরের নেতাকর্মীর সাথে কথা বলেছি, তারা বলছেন তাদের দাবি যেটি আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না। সেই দাবি নিয়ে কিন্তু তারা রয়েছেন। শুরুতে যখন বলছিলাম পুরো জায়গা জুড়ে কিন্তু বিভিন্ন সংগঠন তাদের মতো করে ব্যানারের স্লোগান দিচ্ছেন, প্রকম্পিত করছেন। শাহবাগের অন্য প্রান্তে রয়েছেন সহকর্মী সাদিক, তিনি জানাবেন সেখানকার সবশেষ। আসলে এই রাস্তা শাহবাগ মোড়ের যে সবকটি পথ বন্ধ করে যে অবরোধ করে যে এই জমায়েত শুরু হয়েছে, তা কিন্তু এখন দলে দলে মানুষ এখানে যোগদান করছে, বিভিন্ন জায়গা থেকে এখানে আসছেন। বিশেষ করে এখানে যেই দলগুলি আছে, রাজনৈতিক দলের নেতাকর্মীরা, বিশেষ করে এনসিপি, জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবির, এছাড়া হেফাজতে ইসলাম সহ আরও অন্যান্য দলের নেতাকর্মীরা যেমন এসেছেন, সেরকমভাবে তারা সাধারণ মানুষ এখানে যোগদান করেছেন। আমরা এখানে কথা বলেছি যে এখানে যারা জুলাইয়ের গণ অভ্যুত্থান বা জুলাই আন্দোলনের সময় যারা এখানে নিহত হয়েছেন, সেই শহীদ পরিবারের লোকজনও এখানে জড়ো হয়েছেন, এসেছেন। তারা সবাই একটাই দাবি করছেন যে এই ফ্যাসিবাদী যে শক্তি ছিল আওয়ামী লীগের পতন হওয়ার পরও কিন্তু এই আওয়ামী লীগ যেন আর রাজনীতি করতে না পারে, সেজন্য তাদের আওয়ামী লীগের নিষিদ্ধ তারা দাবি করছেন। এই দলটিকে যেন নিষিদ্ধ করা হয় সেই দাবিতে তারা স্লোগান দিচ্ছেন বিভিন্ন ধরনের, এবং তারা তুলে ধরছেন বিভিন্ন সময় যেই গুম হত্যাকাণ্ড চালানো হয়েছিল সেই বিষয়গুলি তারা কিন্তু তুলে ধরছেন তাদের স্লোগানে। এবং এই ফ্যাসিবাদ যেন আর বাংলাদেশে কখনো প্রতিষ্ঠিত হতে না পারে, ফ্যাসিবাদের চির বিলুপ্তির জন্য তারা চাইছেন যেন এই দলটি নিষিদ্ধ হয়, এইটা তারা দাবি করছেন। এবং খুব দ্রুত সময়ের মধ্যে না করা হলে এখানে তারা যে অবস্থান নিয়েছেন সেই অবস্থান তারা ছাড়বেন না, এবং তারা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা এখানে জড়ো হতে দেখেছি যে যারা এখানে মাইকে স্লোগান দিচ্ছেন, এবং তারা এখানে মাইক ছাড়াও খালি গলায় স্লোগান দিচ্ছেন, এবং এই রাস্তাগুলো অবরোধ করে এখানে এখানে মেডিকেল টিমও দেখেছি যে চিকিৎসা দিচ্ছেন। এই তীব্র গরম উপেক্ষা করে এখানে মানুষজন এসেছেন এবং একত্রতা জানাচ্ছেন, সবাই এই দাবি জানাচ্ছেন যেন খুব দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়। এই ছিল এখান থেকে সবশেষ তথ্য। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত যে আন্দোলন এবং সেই আন্দোলনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম। শাহবাগে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাদিকুর রহমান এবং হাসান ওয়ালি। গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা।
পাশাপাশি গণহত্যায় জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিও জানান তারা। বলেন, দাবি পূরণ না হলে দেয়া হবে ব্লকেট কর্মসূচি। স্লোগানে স্লোগানে মুখর রাজপথ। জুলাই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল সারা দেশ। দাবি আদায়ে রাজপথে নেমে আসেন এনসিপি, ইসলামী আন্দোলন, ছাত্র শিবির, হেফাজতে ইসলাম, রেড জুলাই সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। যোগ দেন ছাত্র জনতা। বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে বিক্ষুব্ধরা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত চলবে আন্দোলন। এই দল যদি আবারও রাজনীতি করার সুযোগ পায় তাহলে জুলাইয়ের রক্ত বিতা যাবে। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য বাইরের দেশে গিয়ে তারা চক্রান্ত চালাচ্ছে। শুধু দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধই নয়, গণহত্যায় জড়িত নেতাদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান আন্দোলনকারীরা। আওয়ামী লীগের নিষিদ্ধ করে ফিরব। যদি ন্যায় বিচার বলে কোনো কিছু থাকে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। দাবি আদায় না হলে ব্লকেট কর্মসূচির হুঁশিয়ারি দেয়া হয়। এটা আমাদের কোনো দাবি নয়, এটা আমাদের কোনো চাওয়া নয়, এটা আমাদের সিদ্ধান্ত। খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, রংপুর, নাটোর, ঝালকাঠি, সাতক্ষীরা, মৌলভীবাজার ও বগুড়া সহ দেশের বিভিন্ন জেলায় মার্চ ফর ব্যান আওয়ামী লীগ কর্মসূচি পালন করা হয়। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফেনীর মহিপাল 0 পয়েন্টে এলাকায় ব্লকেট কর্মসূচি পালন করছে ছাত্র জনতা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আতিয়া সজল। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের নিচেই কিন্তু আজ সন্ধ্যা 7টার পরে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, রাজনৈতিক দল হিসেবে তাকে নিষিদ্ধ করার জন্য কিন্তু জুলাইয়ের যে জুলাই যোদ্ধা রয়েছে যারা 2024 সালের যে জুলাইয়ের যে আন্দোলন করেছিল বা যে আওয়ামী লীগ সরকারের যে পতন ঘটিয়েছিল ফেনীর সেই আন্দোলনকারীরা মূলত এখানে তারা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ঘোষণা দিয়ে হঠাৎ করেই দাঁড়িয়ে গিয়েছেন এবং এখানে কিন্তু আমরা দেখেছি সন্ধ্যার পর থেকে স্লোগানে মুখরিত হয়ে তারা বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছে। তারা বলছে যে ঢাকা থেকে যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে তারা বলছেন যে এই যে আন্দোলনকারীরা বলছেন যে আজকে তারা ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল অংশে ব্লকেট দিয়েছে। যদিও ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে উপরে যে চলাচল সেই চলাচল কিন্তু কিছুটা নির্বিঘ্ন রয়েছে, নিচের যে আঞ্চলিক যে যোগাযোগ রয়েছে সেগুলো কিন্তু কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে এবং সব মিলে কিন্তু আমরা দেখছি যে এই যে আন্দোলনকারীরা রয়েছে ঢাকার যে আন্দোলন ঘোষণা করা হয়েছে তারা সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবে এবং ঢাকার সাথে একত্রতা ঘোষণা করেই মূলত তারা আন্দোলন করে যাবে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা জানার চেষ্টা করব এখানে যারা রয়েছেন আন্দোলনকারীর মধ্যে একজন থেকে আসলে কি দাবিতে আপনারা এখানে একত্রিত হয়েছেন। আপনারা জানেন ফেনী একক জেলা হিসেবে ঢাকার পরে সবচেয়ে বেশি শহীদ ধারণ করে। আপনারা দেখেছেন এই ফেনীর মহিপালে চত্বরে আওয়ামী লীগের গুন্ডারা, সন্ত্রাসীরা কি বর্বর ভাবে আমার ভাইদের উপর হামলা করেছে। একই দিনে 9 জন ভাইকে শহীদ করেছে। সেই মহিপালের মাটিতে দাঁড়িয়ে আমরা যখন দেখি ইন্টিরিম আওয়ামী লীগের বিচারের কোনো এখন রাজাদের মূল কথা হচ্ছে যে তারা এই যে বাংলাদেশ আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এই 4 আগস্টে এখানে কিন্তু 12 জন বা 13 জন শহীদ হয়েছিল তারা দাবি করে সেই ছাত্র আন্দোলনকারীকে সেই স্থানে দাঁড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছেন এবং সেই দাবিতে তারা এখন স্লোগানে মুখরিত করে রাখছেন। ফেনী থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে করা ব্লকেট কর্মসূচির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আতিয়া সজল। দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না আসলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি একথা বলেছেন। নাহিদ ইসলাম বলেছেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সকল শক্তি এক থাকবে বলে প্রত্যাশার কথা এ সময় জানান নাহিদ ইসলাম। নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল তৈরি করছে অন্তর্বর্তী সরকার, কেবলের ক্ষেত্রও তৈরি করতে চাইছে। এই অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির আরেক নেতা মঈন খান বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন চাইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে।
হাসিনার দুঃশাসনের সময় এই সংগঠন রাজধানীর খামারবাড়িতে স্টার পূর্ণমিলনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম। শুক্রবার বিকেলে এই অনুষ্ঠান খ্রিস্ট ধর্মাবলম্বীদের সঙ্গে যোগ দেন রাজনীতিকরাও। ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় অতিথিদের। অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধর্ম দিয়ে সমাজে বিভাজন তৈরি না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ধর্ম দিয়ে কখনো বিভাজন করা উচিত নয়। সমাজে যেন আমরা সেটাকে দিয়ে বিভাজন সৃষ্টি না করি, ঐক্য সৃষ্টি করি, সেই কাজটাই আমাদের হওয়া উচিত। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ করেন নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল তৈরির পাশাপাশি আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্র তৈরি করতে চাইছে অন্তর্বর্তী সরকার। সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে, যে অন্তর্বর্তী সরকার নাকি তার এই দেশ ত্যাগের ব্যাপারে কিছুই জানে না। এও অভিযোগ উঠেছে সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাদের দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। এদিকে আগামী নির্বাচন বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দ্য কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, সরকার ও ইসি চাইলে নিষিদ্ধ করতে পারে আওয়ামী লীগকে। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিতে পারে, সরকার সিদ্ধান্ত নিতে পারে। যেসব রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছে তারা তাদের বক্তব্য বলেছে। কাজে এখানে আমরা বিএনপি হিসাবে তো আমরা এই সিদ্ধান্ত নেওয়ার মালিক নয়। আমাদের মহাসচিব তো ইতিমধ্যে বলেছেন যে জনগণের সিদ্ধান্তর বিষয় এটি। চলমান সংকট থেকে উত্তরণে দ্রুত নির্বাচন দরকার বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। ডিসেম্বরের পরে নির্বাচন দেওয়ার কোনো। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ ব্যাপারে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেবে। তার আগ পর্যন্ত সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সাবেক রাষ্ট্রপতি ও হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমনে জনমনে তৈরি হওয়া ক্ষোভের বিষয়েও সরকার অবগত। রাতের সময়ে আরও থাকছে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র পারভেজ হত্যা মামলার আসামি টিনা 3 দিনের রিমান্ডে। আদালতে আত্মপক্ষ সমর্থনে অসম্মতি, এখন পর্যন্ত গ্রেফতার 7। শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার তদন্ত রিপোর্ট দাখিল হচ্ছে সোমবার। এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। ওই দিন শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের তদন্ত প্রতিবেদনও জমা দেওয়ার কথা রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মুখে 5 আগস্ট ভারত পালিয়ে যান শেখ হাসিনা, কিন্তু এর আগে হত্যা করা হয় 1400-র বেশি মানুষকে, আহত হন প্রায় 30,000 ছাত্র জনতা। জুলাই গণহত্যার বিচারে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যাত্রা শুরু হয়। এখন পর্যন্ত কোনো মামলার বিচার শুরু হয়নি। গত 6 মাসে পর এক ফেসবুক পোস্টে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, সোমবার শেখ হাসিনার মামলার তদন্ত রিপোর্ট হাতে পাবেন তারা। এরপর আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মধ্য দিয়ে বিচার শুরু হবে। একটি সূত্র বলছে, অপরাধের নিউক্লিয়াস হিসেবে অভিযুক্ত করা হচ্ছে শেখ হাসিনাকে। শুরুতে এই মামলায় শেখ হাসিনাকে একক আসামি করা হলেও একটি সূত্র বলছে, শেখ হাসিনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দ্বিতীয় আসামি করা হচ্ছে। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক হওয়ায় এ মামলায় তৃতীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ মামুনকে। আন্দোলন দমনে পুলিশের নির্বিচারে হত্যা, হেলিকপ্টার থেকে গুলি করা সহ আইনশৃঙ্খলা বাহিনীর অপরাধের দায় আনা হচ্ছে তার বিরুদ্ধে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। গণঅভ্যুত্থানে হত্যা সহ একাধিক মামলায় নারায়ণগঞ্জ সিটির সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাত 11টার দিকে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর শহরের দেওভোগ এলাকার বাড়িতে প্রবেশ করে গোয়েন্দা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। এ সময় বাড়ির সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন আইভীর সমর্থকরা। পরে ভোরে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় আইভীকে গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। খাইনে এবার আরাকান আর্মি নির্যাতনের মুখে বাংলাদেশের নতুন করে অনুপ্রবেশ করছেন রোহিঙ্গারা। তাদের দাবি, জান্তা বাহিনীর চেয়েও বেশি নির্যাতন চালাচ্ছে আরাকান আর্মি, যার কারণে দিনে গড়ে প্রায় অর্ধশত রোহিঙ্গা পালিয়ে এসে কক্সবাজারের ক্যাম্পে আশ্রয় নিচ্ছে। মিয়ানমারের মংডুর সুয়েজা গ্রামের বাসিন্দা ইলিয়াস ও জমিলার ১৯ বছরের একমাত্র মেয়ে আরমিনা। আরাকান আর্মির হাত থেকে মেয়েকে রক্ষা করতে নানা কৌশলে সীমান্ত পাড়ি দিয়ে পাঠিয়ে দেন বাংলাদেশে। ৮ দিন আগে নাপ নদী পাড়ি দিয়ে আরমিনার অবস্থান এখন কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে। অনুপ্রবেশ করা কয়েকজন রোহিঙ্গা জানালেন, রোহিঙ্গা তরুণ তরুণীদের জিম্মি করছে আরাকান আর্মি। রোহিঙ্গা কমিউনিটির নেতারা বলছেন, মিয়ানমারের জান্তা বাহিনীর পর এবার আরাকান আর্মিও রাখাইনকে রোহিঙ্গা শূন্য করার মিশনে নেমেছে। তারা আরাকানরে এন্টি রোহিঙ্গা এন্টি মুসলিম ল্যান্ড কান বানাবেলা সাথ দে। এদিকে নতুন করে অনুপ্রবেশ করা রোহিঙ্গাদের ক্যাম্পে বসবাসের জন্য বসতি বরাদ্দ দিতে বাংলাদেশকে চিঠি দিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন। এমনটা জানিয়েছেন ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। তো আমরা ওদেরকে বলেছি যে তোমরাও দেখতে পাচ্ছ যে আমাদের তো জায়গা নেই, এখন এই মুহূর্তে কি করণীয়। তখন তারা বলেছে আপাতত যে কমিউনাল সেন্টার যেগুলো আছে, চাইল্ড ফ্রেন্ডলি স্পেস, এই ধরনের জায়গাগুলোকে সংস্কার করে এইসব জায়গাগুলোতে থাকার ব্যবস্থা করা যায় কিনা। সরকারের হিসেবে দেশে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বসবাস করছে। যেখানে প্রত্যাবাসনের কথা বলা হচ্ছে, সেখানে প্রতিদিনই নতুন করে ঢুকছে রোহিঙ্গারা, যার কারণে সংকট আরও বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ঘুমদুম থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ। রাতের সময় আরও থাকছে। রাতের মধ্যেই পাকিস্তান ছাড়ছেন রিশাদ নাহিদ। বিশেষ ব্যবস্থা নিয়ে যাওয়া হচ্ছে দুবাই, জানিয়েছেন বিসিবি সভাপতি। নিরাপত্তা শঙ্কায় আইপিএল স্থগিত। তীব্র গরমে পুড়ছে সারা দেশ। সূর্যের প্রখরতায় নাজেহাল প্রাণ প্রকৃতি। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে ১.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়েছে। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে জেলার স্থানীয় আবহাওয়া অফিস। অন্যদিকে উত্তরের জেলা রাজশাহীতেও বেড়েছে তাপমাত্রা। জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ৪ দিন থেকে যে গরমটা পড়ছে, অসম্ভব গরম। কাজ কামে তো ধরেন অবশ্যই সমস্যা হবে, গরমে লোকজন বাড়াচ্ছে না, বাসা থেকে বের হয় মুশকিল হয়ে গেছে গরমে। ক্লাসে বসে থাকতে পারছি না, ক্লাসে যে গরমে অনেক স্টুডেন্ট আছে যারা মাথা ঘুরে পড়ে যাচ্ছে। সপ্তাহ ব্যবধানে স্বস্তির বাতাস বইছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। মানভেদে প্রতি কেজি চালের দাম কমেছে কেজিতে ৫ থেকে ৭ টাকা। ১০ থেকে ৩০ টাকা কমেছে ব্রয়লার আর দেশি মুরগির দাম। সবজির দরও নিম্নমুখী। প্রখর রোদ আর তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা জনমনে। তবে স্বস্তির বাতাস বইছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। বোরোর ভরা মৌসুমে পর্যাপ্ত সরবরাহে মানভেদে প্রতি কেজি চালের দাম কমেছে ৭ টাকা পর্যন্ত। মিনিকেট ছিল আগে ৮০ টাকা, এখন ওটা আমরা ৭৪-৭৫ কিনতে পারতেছি। এখন আশা করি আরো কমবে সামনের দিকে। চালের দাম কমতির স্বস্তি রয়েছে সবজির বাজারেও। বিক্রেতাদের দাবি, এ সপ্তাহে কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে বেগুন, পটল, করলা সহ বেশিরভাগ সবজির দাম। তারপরও তা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা দরে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেকটাই সবজির দাম কমছে। রোজার ভিতরে যেরকম কম দামে খাইছি, ওই সেম কম দামই এখনো আছে। কাঁচা সবজির দিক দিয়ে ঠিক আছে, মাছ, মাংস, তারপরে বর্জ্য তেল, এগুলার দাম উঠানামা করতেছে। যে জিনিসটা বাড়ে সেইটা সেরকম কমে না। উৎপাদন এবং সরবরাহ বাড়াতে হবে,
দাম হাতের নাগালে থাকবে। নিত্যপণ্যের বাজারে মুরগির দোকানেও মিলছে দাম কমতির খবর। লেয়ার সোনালীর দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে 10 থেকে 30 টাকা কমেছে ব্রয়লার ও দেশি মুরগির দাম। তবে লাল ডিমের দাম বেড়েছে ডজনে 10 টাকা। সোনালীটা বিক্রি করতেছি 250 থেকে 260, ব্রয়লার মুরগি 170, লাল লেয়ার মুরগি 320, দেশি মুরগি 650। সব মুরগির দাম বর্তমানে কম আছে। গত সপ্তাহে এই সপ্তাহে 10 টাকা করে বাড়তি বিক্রি হইতেছে লাল ডিমের ডজন, আর সাদা ডিমে 5-6 টাকা করে বাড়ছে। সাপ্তাহিক ছুটির দিনে মুদি দোকানিরাও দিচ্ছেন চিনি ও ডালের কেজিতে 5 থেকে 10 টাকা দাম কমতির খবর। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। স্বৈরাচারের বিদায় হলেও জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার এখনও গঠিত হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় চট্টগ্রামে বিএনপির 3 সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে কথা বলেন তিনি। তরুণদের নিয়ে বিএনপির ভাবনা তুলে ধরেন তিনি। সেমিনারে প্রায় 1000 তরুণ অংশগ্রহণ করেন। প্যানেল বক্তা হিসেবে ছিলেন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্টজনরা। এতে তরুণ প্রতিনিধিরা রাষ্ট্র, শিল্পায়ন সহ নানা বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন। দেশের ভিতরে বিনিয়োগ, দেশের বাইরে থেকে বিনিয়োগ আনতে হলে যেটা প্রথম দরকার, রাজনৈতিক স্থিতিশীলতা। পলিটিক্যাল স্টেবিলিটি কখন হয় একটা দেশে? জনগণের সরাসরি ভোটে একটা নির্বাচিত সরকার থাকলে, যেই সরকার জনগণের কাছে জবাবদিহি দায়বদ্ধ থাকে, জনগণের কাছে বারবার যেতে হয় নির্বাচিত হওয়ার জন্য, তখনই স্টেবিলিটি থাকে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যা মামলার আসামি ফারিয়া হক টিনার 3 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। রিমান্ড আবেদনে বলা হয়, পারভেজ হত্যাকাণ্ডের অন্যতম উস্কানিদাতা ছিলেন এই টিনা। তবে ঘটনার সময় টিনা সেখানে উপস্থিত ছিলেন না বলে জানান তার আইনজীবীরা। পরে বিচারক আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিলে অসম্মতি জানান টিনা। বৃহস্পতিবার রাতে যৌথ বাহিনীর অভিযানে রাজধানী নদ্দা থেকে তাকে গ্রেফতার করা হয়। এর প্রত্যক্ষ নির্দেশে এবং এর প্রত্যক্ষ মদদে এই হত্যাকাণ্ড হয়। আদালত উভয় পক্ষের আইনজীবী, আসামি পক্ষের আইনজীবী এবং আমাদের যারা রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলাম তাদের বক্তব্য, উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত তাকে 3 দিন রিমান্ড মঞ্জুর করে। দেখছেন রাতের সময়। ভারত পাকিস্তান সংঘাতের খবর। পাকিস্তানের বিরুদ্ধে সীমান্তে রাতভর হামলা চালানোর অভিযোগ করেছে ভারতীয় সেনাবাহিনী। সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সফলভাবে প্রতিহত করার দাবিও করেছে নয়াদিল্লি। যদিও এমন অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। নয়াদিল্লিকে সিনেমার জগৎ থেকে বাস্তবে ফিরে আসার আহ্বানও জানিয়েছে ইসলামাবাদ। প্রতিবেশী 2 দেশের অভ্যন্তরীণ ইস্যুতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জম্মু কাশ্মীর সহ সীমান্তের বিভিন্ন জায়গায় ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। এমন দাবি করে ভারত বলছে, সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, যার মধ্যে ছিল জম্মুর সটওয়ারি বিমান ঘাঁটিও। পাকিস্তানের নিক্ষেপ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে বলে জানায় ভারতের প্রতিরক্ষা বাহিনী। দুপক্ষের রাতভর গোলাগুলির পর থমথমে পরিবেশ বিরাজ করছে কাশ্মীর, উড়ি সহ বিভিন্ন জায়গায়। প্রতি মুহূর্ত চরম আতঙ্কে কাটছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। সারা রাত অনেক গোলাগুলি হয়েছে, যানবাহনের পাশাপাশি অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি দোকানপাটও, প্রাণও হারিয়েছেন অনেকে, যদিও বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে জম্মু কাশ্মীরে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। উল্টো অভিযোগ করে বলেন, ভারত পরিস্থিতি নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে না। এদিকে ভারত সরকারকে সিনেমা থেকে বাস্তব জগতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেন, ভারতের 15টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এদিকে চীনের তৈরি যুদ্ধবিমান ব্যবহার করে গত মঙ্গলবার দিবাগত রাতে ভারতের অন্তত 2টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের 2 জন কর্মকর্তা। অন্যদিকে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংঘাতে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। মৌসুমী সাথী, সময় সংবাদ। ভারত পাকিস্তান সংঘাতে স্থগিত হলো পিএসএল। এদিকে পিছিয়ে যাচ্ছে এই মাসের শেষে হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের 5 ম্যাচের টি-20 সিরিজ।
আগামীকাল বিসিবির অনানুষ্ঠানিক সভায় নেওয়া হবে সিদ্ধান্ত। নির্ধারিত সময়ে আইপিএল অনুষ্ঠিত না হলে বাতিল হতে পারে আগস্টে বাংলাদেশের বিপক্ষে ভারতের টি-20 সিরিজও। পরিবর্তন আসতে পারে এশিয়া কাপের সূচিতেও। এই হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ আছে বাংলাদেশের, এমন পরিস্থিতি বিরাজ করলে কি হবে সিরিজগুলোর ভবিষ্যৎ? সীমান্ত উন্মাদনা প্রভাব ফেলেছে দুই দেশের ঘরোয়া টুর্নামেন্টে। পাকিস্তান থেকে দুবাই সরিয়ে নেওয়া হয়েছে পিএসএল, আর আইপিএলে প্রথম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার কয়েক ঘন্টা পর জানানো হয় 1 সপ্তাহ পর আবারও মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। বিসিসিআই এমন ঘোষণা দিলেও সবকিছু নির্ভর করছে দুই দেশের পরিস্থিতির উপর। ভারতের ধর্মশালায় দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস ম্যাচে যে অভিজ্ঞতা হয়েছে তাতে বিদেশি ক্রিকেটাররাও কতটা আগ্রহী হবে এমত অবস্থায় ভারতে ম্যাচ খেলতে, সেটাও এখন প্রশ্নের বিষয়। এই মাসের শেষে পাকিস্তানের মাটিতে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলার কথা বাংলাদেশের। ভারতীয় হামলার পর পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়েছে পিএসএল। এমন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন ঝুঁকিপূর্ণ। বাংলাদেশও পর্যবেক্ষণ করছে পরিস্থিতি। বিসিবি সার্বক্ষণিক যোগাযোগ রাখছে পাকিস্তানস্থ বাংলাদেশ হাইকমিশনে। যেহেতু সপ্তাহ 2-1 সময় রয়েছে, তাতে সিদ্ধান্ত আসবে পরিস্থিতি পর্যালোচনা করে। তবে এমন অবস্থায় ক্রিকেটাররাও কতটা সম্মত হবেন পাকিস্তান সফর করতে, সে বিষয়টিও বিবেচনায় রাখতে হচ্ছে। আর তাতে পাকিস্তান সিরিজ হয় বাতিল হবে, না হয় স্থানান্তর করা হতে পারে নিরপেক্ষ ভেন্যুতে। শিগগির বোর্ড সভা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আগস্টে ভারতের বিপক্ষে দেশের মাটিতে টাইগারদের আছে রঙিন পোশাকের সিরিজ। পরিস্থিতি অবনতি হলে, নির্ধারিত সময়ে আইপিএল সম্পূর্ণ না হলে পিছিয়ে যেতে পারে বাংলাদেশের এই সিরিজও। এমনকি সময় পরিবর্তন হতে পারে আসন্ন এশিয়া কাপেরও। ভারতীয় গণমাধ্যমের দাবি, আইপিএল শেষ পর্যন্ত এ সময়ের মাঝে সম্পূর্ণ না হলে বাংলাদেশের বিপক্ষে সিরিজ ও এশিয়া কাপ স্থগিত করে দেয়া হবে আইপিএল এর সময়। তাছাড়া কিছুদিন আগেও খবর আসে বাংলাদেশ সফর করতে চায় না ভারত। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল রাজপথ, শাহবাগ অবরোধ, ছাত্র জনতার নামানা পর্যন্ত আন্দোলনের ঘোষণা। জনদাবি গুরুত্বের সঙ্গে বিবেচনায় সরকারের বিবৃতি। ঐক্যে ফাটল ধরিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসনের ক্ষেত্র তৈরি করতে চাইছে সরকার, অভিযোগ তারেক রহমানের। কর্তৃপক্ষ চাইলে দলটিকে নিষিদ্ধ করতে পারে, মত মঈন খানের। এবং তীব্র গরমে পুড়ছে দেশ, সূর্যের প্রখরতায় নাজেহাল প্রাণ প্রকৃতি। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ। সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গা 41.2। এই ছিল রাতের সময়। সঙ্গেই থাকুন সময়।